এই মুহূর্তে কলকাতা টিভির প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন উত্তর কলকাতা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়ের বাড়িতে। আমরা সরাসরি চলে যাব সেখানে, শুনবো তাপস রায় এই নতুন দায়িত্বের সম্পর্কে তাঁর কি প্রতিক্রিয়া। তাপসদা, কলকাতা টিভিতে তোমায় স্বাগত। সেটা হচ্ছে যে উত্তর কলকাতা তোমার চেনা জমি, চেনা জায়গা, দীর্ঘদিন এই উত্তর কলকাতা থেকেই তোমার রাজনৈতিক উত্থান। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে তোমায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তোমারই সঙ্গে এক সময় বলতে পারা যায় সহকর্মী ছিল তৃণমূল কংগ্রেসের তথাকথিত হেভিওয়েট প্রার্থী আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কতটা আশাবাদী? তোমার লড়াই কতটা কঠিন, কতটা সহজ? কোনো লড়াই কঠিন নয়, নির্ভর করে পরিস্থিতির ওপর, মানুষের ওপর। আর কেউই হেভি ওয়েট নয়। হেভি ওয়েট আবার কি? হেভি ওয়েট না ফেদার ওয়েট না ব্যান্টাম ওয়েট, এগুলো তো নির্বাচনের রেজাল্টের দিন বোঝা যায়, এবং এবারও বোঝা যাবে সেটা কে কি ওয়েট। একটা বিষয় হচ্ছে যে সজল ঘোষকে দেখা গেল যে তুমি যে কেন্দ্রে থেকে নির্বাচিত হয়ে এসেছিলে সেই বরানগর, অর্থাৎ তোমার হাতের তালুর মতো চেনা একটা জায়গা, সেইখানেতে উপনির্বাচনে তাকে প্রার্থী করা হলো যেহেতু তুমি রিজাইন করে এসছো। বরানগরেও কি তোমাকে আলাদা করে সময় দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে। উত্তর কলকাতার এক্সটেনশন বরানগর, উত্তর কলকাতা শেষ হচ্ছে কনস্টিটুয়েন্সি, বরানগর শুরু হচ্ছে। আমি দীর্ঘদিন বিধায়ক ছিলাম ওখানে, প্রতিদিনের একটা যোগাযোগ, যাওয়া আসা, মানুষের সঙ্গে মেলামেশা সর্বস্তরের, সেটা তো ছিল। দল যোগ্য প্রার্থী দিয়েছে, ভালো প্রার্থী দিয়েছে, আমি অত্যন্ত খুশি। সজল আমার অত্যন্ত স্নেহভাজন, দীর্ঘদিন আমার সাথে দল করেছে। বিভিন্ন সময় মাঝেই কিছুদিন ছেদ পড়েছিল, তার আগেও পর্যন্ত আমার সাথে দল করেছে, সহকর্মী হিসেবে কাজ করেছে। ছাত্র পরিষদটা তো আমার অধীনেই করেছিল। সুতরাং সজলও উত্তর কলকাতার জন্য সময় দেবে, আমাকেও বরানগরের জন্য সময় দিতে হবে। সজল কি উত্তর, যদি ধরো এই উপনির্বাচন লড়তে না পাঠানো হতো, যদি সজলকে তুমি ফুল টাইম হিসাবে এই উত্তর কলকাতায় পেতে, তাহলে কি মনে হয় যে তোমার লড়াইটা আরো স্মুথ হয়ে যেত? সজলও এখানে সময় দেবে, আমিও ওখানে সময় দেবো। সজল বলেছে সজলের যতটা প্রয়োজন এখানে পুরোটাই দেবে, করবে। আমারও যতটা প্রয়োজন ওখানে পুরোটাই দেব, করব। সজলকে তোমার সেই ফেলে আসা যে কেন্দ্র, সেখান থেকে উপনির্বাচনে জয়ী করে আনাটাও তোমার আরো একটা গুরু দায়িত্ব। সেখানেও তো তাকে জেতানোর ব্যাপারে তুমি কতটা আশাবাদী? আপিল করব বরানগরবাসীর কাছে, বিধায়ক হিসাবে আমাকে যেমন ওরা পেয়েছিলেন সেটা ওরাই বলবেন। দুর্গাদাস, কলকাতা উত্তর কেন্দ্রে গতবার রাহুল সিনহা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রায় 13% ভোটে পিছিয়ে ছিলেন। সেই জায়গায় তাপস রায়ের জেতার সম্ভাবনা কতটা বলে মনে করছেন তিনি, বা জয়ের ভিত্তিটাই বা কি হবে? নির্বাচন তাতে দেখা গেছে যে এইখান থেকে বিজেপির প্রার্থী রাহুল সিনহা প্রায় 13% ভোটে আমাদের বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে পিছিয়ে ছিলেন। আপনার লড়াইয়ে এই 13% যে পিছিয়ে থাকা জায়গাটা, এটাকে মেক আপ করতে হবে। এইটা কতটা আপনার উপর প্রেসার? সেটা ছিল 19 সাল, এটা 19ও নয়, 21ও নয়, এটা 24। সুতরাং ওই 13 দুগুণে 26 হয়ে ফিরবে এবার বিজেপির পক্ষে বা আমার পক্ষে। মার্জিন নিয়ে কি কোনো কিছু ভেবেছেন? না, সেসব নিয়ে টু আর্লি। শোনা যাচ্ছে যে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা রয়েছে, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিচু স্তরে যারা কাজ করে, তাদের একটা অংশ আপনার সঙ্গে কাজ করবে বলে তারা প্রস্তুত হচ্ছে। এরকম আমি কোনো কিছু বলতে পারবো না, আমি জানি না। তবে আমি প্রার্থী, আমি প্রতিটি সমর্থকের কাছে, ভোটারের কাছে, নির্বাচক মণ্ডলীর যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমার আবেদন করার অধিকার রয়েছে। প্রার্থী হিসাবে আমি আবেদন করব করজোরে। এবার
নির্বাচক মণ্ডলী যে দলেরই হন না কেন, কাটিং অ্যাক্রস পার্টি লাইন, মানে জাত পাত ধর্ম বর্ণ দল পতাকা নির্বিশেষে সিদ্ধান্ত তাদের, তারা কাকে নির্বাচিত করবেন, কাকে সমর্থন করবেন, কাকে সমর্থন করবেন না। তাপসদা, এই যে লড়াই ভারতীয় জনতা পার্টির হয়ে সামনে নামলেন, কোন ইস্যুগুলোকে সামনে রেখে, কোন বিষয়গুলোকে সামনে রেখে, কি এজেন্ডা নিয়ে আপনি উত্তর কলকাতা মানুষের কাছে যাবেন এবং মানুষের কাছ থেকে ভোট প্রত্যাশা করবেন? এজেন্ডা জাতীয় ক্ষেত্র রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সুনাম, মোদিজির বিশ্বগুরু হিসেবে ইমাজ, তারপরে জাতীয় প্রেক্ষাপট, তারপরে বাংলা, উত্তর কলকাতা বাদে তারপরে উত্তর রাজ্যের কলকাতা, সব নিয়ে আমি অন্য কোন বলবো, কেন্দ্রে কি যখন প্রচারে যাবেন তাপসদা? প্রচার শুরু করব। তাপসদা, উত্তর কলকাতা ছাড়া আর অন্য কোনো কেন্দ্রে যদি আপনাকে দল মনে করে কোনো প্রচারে পাঠাবে বা মানুষের কাছে পৌঁছাতে হবে এমন যদি বার্তা নিয়ে যাওয়ার কথা বলে, আপনি কি যাবেন? দল যেরকম ভাবে আমাকে বলবে আমি তেমন ভাবেই চলবো। এখন তো আপাতত দল আমাকে দায়িত্ব দিয়েছে কলকাতা উত্তর, সেটাকে সামলাবো। পাশাপাশি বরানগর সজল প্রার্থী হয়েছে, সেটাও একটু দেখতে হবে। সজল বলল যে আমাদের উত্তর কলকাতার প্রার্থী তাপস কাকা যেমন রয়েছে তেমন শিলদাও রয়েছে, শিলদার কেন্দ্রেও আমাদের যেতে হবে। আমরা সবাই একটা টিম ওয়ার্কের মাধ্যমে একে অপরকে সাহায্য করব এবং লড়াই করব। আপনি কেউ সেটা মনে করেন? ঠিকই বলেছ, একেবারেই তো টিমই তো। দল তাহলে বলে কেন? দলের প্রার্থী তো আমরা, সুতরাং টিম ওয়ার্কই তো কাজ করে, সর্বত্রই টিম ওয়ার্ক কাজ করবে। অতএব তুমি শুনলে যে তাপসদা একটা বিষয় কিন্তু কনফিডেন্ট যে তিনি মানুষের কাছে জাতীয় আন্তর্জাতিক যেমন এজেন্ডাগুলো, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে সাফল্য সেগুলোকে যেমন সামনে নিয়ে আসবেন, অন্যদিকে কিন্তু এ রাজ্যের বর্তমান শাসক দলের যে সমস্ত নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেগুলো মানুষের কাছে তিনি নিয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা যে সজল বয়সে ছোট হলেও সজল তাপসদা নিজে, অন্যদিকে নিয়ারেস্ট যে আরেকটি কেন্দ্র শিলভদ্র দত্তের সেই দমদম, অতএব টিম ওয়ার্ক, একে অপরকে সাহায্য করা, একটা টিমের মাধ্যমে এই যে ভোটের যে লড়াই, সেই লড়াই তারা তৈরি করতে চান এবং জয়লাভ করতে চান। একেবারে ধন্যবাদ দুর্গা দাস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা।